হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। ফার্স্টে ঘুম থেকে উঠে দেখলাম সবকিছু কাটাকুটি হচ্ছে। সো দেখলাম কি রান্না করা হচ্ছে। পরে শুনতে পেলাম আর কি নুডলস রান্না করা হবে। সো আমি তো খুবই খুশি। সো এই তো ফাইনালি আমার নুডলস রান্না করা হয়ে গিয়েছে। সো নুডলসটা আমরা সবাই খুবই এনজয় করে খাচ্ছিলাম এন্ড ট্রাস্ট হয়ে খুব মজা হয়েছিল নুডলসটা। সো আমরা সবাই এভাবে সকালের ব্রেকফাস্টটা করে নিলাম, তারপরে এক কাপ মজাদার চা খেয়ে নিলাম, তারপরে বসেছিলাম। দেন মনে পড়লো সবাই মিলে একটু মুড়ি মাখা খাই। অনেকগুলো কাঁচামরিচ দিয়েছিলাম, তারপরে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো খুব ভালো করে মাখাচ্ছিলাম আর কি, যাতে বেশ করে জাল লাগে। তারপর হচ্ছে একটু ধনিয়া পাতাও দিলাম, তারপরে হচ্ছে মাংসের মশলা ছিল সেটাও দিলাম, দিয়ে খুব মজা করে খেলাম সবাই। তারপরে দুপুরে দেখলাম আলু দিয়ে আর গরুর মাংস দিয়ে রান্না করা হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের বাসায় সবাই গরুর মাংস খুব পছন্দ করেন, দেখছই বেশিরভাগ সময় আমাদের বাসায় গরুর মাংস আনা হয়। এন্ড দিস ইজ মাই ফাইনাল তরকারির লুক। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা তরকারি রান্না হয়ে গিয়েছে। এখন হচ্ছে জাস্ট খাওয়া দাওয়ার পালা। সো আমি নিয়ে নিলাম, আমার খুবই ক্ষুধা লেগেছিল। সো আমি খুব মজা করে ভাতটা খেয়ে নিচ্ছিলাম। খুবই মজা হয়েছিল তরকারিটা, আলহামদুলিল্লাহ খুব মজা করে খেলাম। তারপর কিছুক্ষণ রেস্ট নিলাম। দেন দেখলাম হচ্ছে বিকেলে আর কি সন্ধ্যার নাস্তায় হচ্ছে সেমাইয়ের পকোড়া বানানো হয়েছিল। সো সবাই মিলে আর কি খুব মজা করে খাচ্ছিলাম, খুবই মজা হয়েছিল। তারপর এক কাপ মজাদার চা খেয়ে নেবো এই পেটিসের সাথে। সো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এন্ড আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।